আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা আনারস দিয়ে ২ ধরনের আইটেম করে দেখাবো। ১ম টা হচ্ছে আনারস মাখা, দ্বিতীয়টা হচ্ছে আনারসের জুস। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে। অনেকে আবার আনারসের জুস পছন্দ করেন, আবার অনেকে আনারস মাখা পছন্দ করেন। এজন্য আজকে একটা আনারস দিয়ে আমি ২ ধরনের আইটেম করে দেখাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এখানে কিন্তু আনারস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আনারস। আমি এখন আনারসটাকে কেটে নিব। আমি আনারসটাকে কেটে নিয়েছি। কাটার উপর দিয়ে দিলাম একটা মরিচ, কাঁচামরিচ গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়েছি। আমি এখন আনারসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর যদি ঝাল খেতে চান অবশ্যই এভাবে হাত দিয়ে মরিচটাকে ভেঙে দিবেন। আমার আনারসটা কিন্তু মাখা হয়ে গেছে। আর খুব কম সময়ে এভাবে অবশ্যই একবার আনারসটা মেখে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি এখন দ্বিতীয় স্টেপ আনারসের জুস করে দেখার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম আনারস, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম 3 টুকরা কাঁচামরিচ। আর এটা আইস। আপনারা চাইলে কিন্তু আইসটাকে ভেঙে দিতে পারেন, ভালো হবে। আর না হলে পরে এভাবে ব্লেন্ডারে চাপ করতে পারে। এখন আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু জুসারেও করতে পারেন। যাদের ঘরে জুসার নেই তাদের জন্য আমি দেখে দিলাম। আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তাহলে আনারসের যে কষগুলো থাকে সেগুলো কিন্তু ছাঁকনিতেই থেকে যাবে। আর যদি আপনি নাও ছাঁকেন খাওয়া যাবে, কিন্তু আপনার কষটা মুখে বেঁধে যেতে পারে। আমি এভাবে কিন্তু অল্প সময়ে আনারসের জুস করে নিলাম, কারণ অনেক বাচ্চা কাচ্চা কিন্তু জুস পছন্দ করে, আবার অনেকে কিন্তু আনারস মাখা পছন্দ করে। দেখছেন তো কত অল্প সময়ে আনারসের জুস বা মাখা দুটাই হয়ে গেছে। আর যেহেতু অনেক গরম, এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আনারসের জুস হয় মন্দ হয় না। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি জুসটা ভালো লেগেছে। জুসটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আনারস মাখাটা বা আনারস শরবতটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।